আমার একজন খুব প্রিয় গায়িকা। ওনার গলার ভয়েসটা মানে ওই টাইপের গানে, আগেকার দিনের উড়ি উড়ি বাবা বলো, হরিওম হরি, মানে নানান রকম ওই ধরনের যে গানগুলো, তাতে অনবদ্য ব্যাপক আমরা ওই গানে নাচ করেছি, ব্যাপক আমরা রিলস বানিয়েছি একটা টাইমে, অনেক কিছু। তো হঠাৎ ওনার কথা কেন বলছি 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 তোমরা কি কেউ জানো ওনার পাস্ট সম্বন্ধে? উনি কি করতেন? উনি কিন্তু প্রথমেই সিঙ্গার ছিলেন, মানে এই লেভেলের সিঙ্গার ছিলেন না। উনি অ্যাকচুয়ালি শুরু করেছিলেন ক্লাব সিঙ্গার থেকে। উনি একটা বারকাম ক্লাবে সিঙ্গার ছিলেন। যদি তোমাদের আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে আজকাল তো হাতে হাতে ফোন, সবার হাতে হাতে স্মার্টফোন, তোমরা একটু খোঁজ খবর নিয়ে একটু সার্চ ফার্চ করে দেখলেই জানতে পারবে। আজকাল তো সার্চ করে সবই জানা যায়, সার্চ করলেই জানতে পারবে যে উনি একজন খুব ভালো পরিবারের ছিলেন। ওনার পরিবারের মানুষজন প্রথম দিকে, এটা তো আজকের কথা না, এরকম কলিযুগ ছিল না। উনি যখন প্রথম শুরু করেছিলেন তখন সেটা হয়তো আজ থেকে অনেক বছর আগেকার কথা, 40 বছর 45 বছর আগের কথা। তখনকার দিনে ক্লাব সিঙ্গার হয়তো মানুষ একটু অন্যরকম চোখে দেখতেন। কিন্তু কেন এই কথাগুলো বলছি 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 গুড ইভিনিং, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর অপরকেও ভালো রাখবে, সুস্থ রাখবে। দেখো, একটা কথা, এটা নিজের ঢাক নিজে পেটানো না, কিন্তু যেরকম সবাই সবার নিজের সাপোর্টেও বলে, অন্যের সাপোর্টেও কথা বলে, নিজেকেও প্রোটেক্ট করে, অন্যকেও প্রোটেক্ট করে, এরকম তো আছেই। তো যেহেতু আমার হয়ে সেরকম ফ্যামিলি মেম্বার নেই বলার, কোনো বন্ধু বান্ধবী নেই বলার, তো আমার তো নিজের ঢাক, খারাপ ঢাক হলেও নিজেকেই পেটাতে হবে, ভালো ঢাক হলেও নিজেকেই পেটাতে হবে। কেন আমার হয়ে বলার জন্য মা বাবা দাদা বৌদি বন্ধু বান্ধবী মানে সে কেউই নেই, তো আমাকেই বলতে হবে। আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখনকার লাইফস্টাইল আর পরের যে চ্যানেলটা ছিল, যেটাতে 9,000 সাবস্ক্রাইবার আমি গেন করতে পেরেছিলাম, মানে 9,000 হব হব হচ্ছিল সেটা, আর ওই আগের 43,000-এর চ্যানেলটা, ওটার থেকে আমার লাইফস্টাইল কিন্তু অনেক অনেক পাল্টে গেছিলো। এই না যে কারো কথা শুনে কারো ভয় বা কিছু, আমি নিজেই আস্তে আস্তে নিজের লাইফস্টাইল, পুরনো জীবন থেকে বেরিয়ে একটা নতুনভাবে বাঁচার চেষ্টা করছিলাম। অনেকেই আছে, ইউটিউবেও আছে, ইউটিউবের বাইরেও আছে, একজন দুজন না, হাজার হাজার, ইউটিউবের মধ্যেই বেরিয়ে যাবে শয়ে শয়ে, যারা তলায় তলায় অনেক কিছু করছে, নানান রকম কাজ করছে। সেটা সমাজের চোখে ভালো হতেও পারে, সমাজের চোখে নাও ভালো হতে পারে। আমার চোখের কথা আমি বাদ দিলাম, আমি আবার একটু অন্যরকম চোখে দুনিয়াটাকে দেখি, তো আমার চিন্তাধারাটাও একটু অন্যরকম। আমি মনে করি খুন ডাকাতি, লোকের সর্বনাশ করা, চিটিংবাজি করা, মানুষকে বরবাদ করে দেওয়া, যেসব আজকাল উঠে আসছে আমাদের চোখের সামনে, সে যে থ্রুতেই উঠে আসুক, সেই সব হচ্ছে অ্যাকচুয়ালি বড় বড় পাপ। আর মানুষ যদি পেটের দায়ে কিছু করে, নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য যদি কোনো রাস্তা বেছে নেয়, সেটা আমার কাছে কোনো পাপের নয়। কিন্তু হ্যাঁ, কোনটা খারাপ লাগে, যখন দেখি মানুষ তলায় তলায় কিছু করছে, প্রচুর পয়সা কামিয়ে নিয়েছে, তারপরেও সে সেই জায়গা ছাড়তে পারছে না, সে সেই জায়গাতেও পড়ে আছে, আরও গেন করার চেষ্টা করছে, আরও কামানোর চেষ্টা করছে, সে ওইসবের সাথে সাথে ইউটিউব করছে, ইনস্টাগ্রাম করছে, ফেসবুক করছে, তখন একটু খারাপ লাগে যে মানুষের এত লোভ, এত লোভ। আমিও একটা টাইমে যেই কাজ করতাম সেটাও হয়তো সোকল সমাজের চোখে ভালো লাগতো না, কিন্তু কেন ভালো লাগতো না তার ঠিকঠাক উত্তর কিন্তু কারো কাছে নেই। মানুষ তো মুখ আছে অনেক কিছুই বলে যায়, কিন্তু যুক্তিসংযত উত্তর, যুক্তিসংযত মানে কিছুই নেই। মানুষ রাস্তায় নাচ দেখে, রাস্তায় অনেক সময় অনেক জায়গায়, এখানে কলকাতায় আমি কম দেখেছি, বম্বে টম্বে দিল্লিতে এসব বেশি হয়, রাস্তায় অনেক গরিব গরিব মানুষ নাচ গান করে পয়সা কামায়, সবাই 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা করে দেয়। তোমরা অনেক বইয়েও দেখেছো যে রাস্তায় নাচ গানের যে বম্বে দিল্লির ভিডিওগুলো, বইগুলোতে দেখেছো হয়তো অনেকে, একটা বইতে করিশ্মা কাপুর এরকম, বইতে জানোয়ার বইতে করিশ্মা কাপুর এরকম রাস্তায় নাচ করে পয়সা, এরকম অনেক বাংলা বইতেও দেখেছো। এরকম আমাদের কলকাতায় তো আমার চোখে পড়েনি, কিন্তু বাইরে বাইরে এরকম হয় কিন্তু। তো মানুষ চাহে রাস্তায় নাচুক, চাহে স্টেজে ফাংশনে দাঁড়িয়ে নাচুক, কিংবা একটা বদ্ধ জায়গায় ডান্স করুক, তার মধ্যে কিন্তু বিশেষ কোনো ফারাক নেই। রাস্তায় যখন কেউ নাচছে 10 জন দেখছে, তার মধ্যে কে স্মোকিং করে রয়েছে, কে ড্রিঙ্কস করে রয়েছে, কেউ জানে না।
একটা ফাংশানে যখন দর্শক দাঁড়িয়ে ফাংশন দেখে, তার মধ্যে প্রচুর দর্শক, তোমরা জানো পাড়ার ছেলেরা পুজোতে ফাংশন অ্যারেঞ্জ করে, ফাংশন করে, সেখানে পাড়ার প্রচুর ছেলেরা নানান রকম নেশা করে থাকে, তারা ওই অবস্থাতেই ফাংশন দেখে। আবার নর্মাল মানুষও দেখে, নর্মাল লোকেও দেখে। সেরকম আবার যখন একটা বদ্ধ জায়গায় কেউ কোনো ক্লাবে ডান্স করে বা কিছু, সেখানেও অনেক মানুষ নেশা করে থাকে, আবার কিছু মানুষ শুধু খাবার খায়, ঠান্ডা খায়, থামস আপ খায়। তো ভেবে দেখতে গেলে ব্যাপারটা একই রকম। এবার যদি তার মধ্যে থেকে কারো কিছু খারাপ করার ইচ্ছে হয় যে না আমার ডান্স করে পোষাচ্ছে না, আমি আরও কিছু করব, সেটা তো ভাই যে কেউ করতে পারে, তাতে শুধু একটা ডান্সারের দোষ কেন? সে তো একটা নর্মাল চাকরি করা মহিলাও করতে পারে, চাকরির সাইডে এটা করব, বসের সাথে ওটা করব, লুকিয়ে সেটা করব, আমি আরও পয়সা রোজগার করব চাকরিটা ব্যাস দেখানোর জন্য। আবার একটা ঘরের বউও তলায় তলায় অনেক কিছু করে। দুনিয়া তো তোমরা দেখছো, টিভি খুললে তো দেখতেই পাও দুনিয়াতে কি না হচ্ছে, কি না হচ্ছে। এই কালকে না পরশু দেখলাম, ছোট 18 হয়নি, মেয়েটা মিলে আর তার বয়ফ্রেন্ড মিলে নিজের মাকে খুন করে ফেললো। দুনিয়াতে কি না হচ্ছে। তো শুধু শুধু একটা কাজকে দাগিয়ে দেওয়াটা, ডান্সার অমুক তমুক বলে, এটা ঠিক নয়। তো যাই হোক, আমি আমার টপিক থেকেই চলে গেলাম, এবার না টপিকটাই ভুলে যাই। তো যাই হোক, তো মানুষ আমাকেও এরকমভাবে অনেক আঘাত করেছে, কিন্তু একবারও ভেবে দেখেনি যে মানুষ তো যে কোনো কাজের মধ্যে থাকলেই নোংরা কাজ করতে পারে। সে যদি নোংরামি করতে চায়, সে ঘরে থেকে ঘরের রান্নাবাড়ি করে গিয়েও সে নোংরামি করে আসছে নাকি? যদি মানুষ চায়, আর মানুষ যদি না চায় যে আমার এতেই আমার পেট ভরে যাচ্ছে, এতেই আমার খিদে মিটে যাচ্ছে, আমি যে মায়নাটা পাচ্ছি সেটাই যথেষ্ট, তাহলে সে ডান্স করেও কিছু করবে না। আর যদি তার মন না ভরে, সে অনেক কিছুই করতে পারে। তো শুধু শুধু একটা ডান্সারকে ছোট করে দেখা বা কোনো কাজকে ছোট করে দেখাটা ঠিক নয়। অনেক কিছু আছে তার মধ্যে দেখার, বোঝার, জানার। তো যাই হোক, এটা গেল। তো আমার মেন টপিকটা কি ছিল জানতাম, আমি ভুলে যাব, দাঁড়াও একটু ভেবে নিই। হ্যাঁ, তবুও আমি সেসব থেকে দূরে ছেড়ে দিয়ে, কেননা আমার সত্যি কথা বলতে না আমার সেটাও ভালো লাগছিল না। আসল কথা এটা, মানুষ কি বললো সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার আমার নিজের ভালো লাগতো না, আমি নিজে চাইতাম না। তার মধ্যে হচ্ছে সবচেয়ে সত্যি কথা যেটা, আমি মারাত্মক কুড়েগো। কেউ যদি ভাবে যে ওই কাজটা খুব কঠিন না, ওই কাজটা খুব সোজা, আমরা যে ঘরের কাজটা করি সেটা বেশি কঠিন, তাহলে খুব ভুল। ওই যে একটা বইতে দেখিয়েছিল না, স্বামী স্ত্রীকে বলতো তোমার কাজটা খুব মানে আসান, আমার কাজটা খুব মুশকিল, আর বউ বলতো তোমার কাজটা আসান, আমার কাজটা মুশকিল। তারপর দুজন ভগবানের কাছে চাইলো, দুজন দুজন চেঞ্জ হয়ে গেল, স্বামী বউ হয়ে গেল, বউ স্বামী হয়ে গেল, এবার দেখো বোঝো ঠেলা, দুজনের জীবন শেষ, ওরকম মনে হয়। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজই কষ্ট, কেউ তোমার থোবড়াটা দেখে পয়সা দেয় না। যদি তোমার থোবড়াটা দেখে পয়সাও দেয় ডান্স করতে গেলে, সেই থোবড়াটাকে সাজাতে সাজাতে যা কষ্ট হয়, সে একটা ডান্সার ছাড়া আর কেউ বোঝে না। কি না মেকআপ করতে হয়, চোখের লেন্স থেকে, চোখের পলক থেকে, যদি রোজ ওই করতে তোমাদের বলা হয়, বলো তো কত কষ্ট হবে। একটু লিপস্টিক দিয়ে বসে গেলাম, একটু চোখে কাজল দিয়ে বসে গেলাম, একটু আইলাইনার দিয়ে বসে গেলাম, একটু চুলটা ঠিক করলাম, বা একটা ভালো জামা পরে বসে গেলাম, সেটা একরকম। আর ডেলি আমাকে সাজতেই হবে, মুখের মধ্যে ওই চড়া চড়া নানান রকম 2-3 রকমের ফাউন্ডেশন, প্যানকেক, চোখে লেন্স, চোখের পাতা, চুলে আরও কিছু, গলায়, ঠোঁটে, মানে পুরো একটা ফুল অফ মেকআপ করতেই হবে, যেটার জন্য টাইম অন্তত 1.5 থেকে 2 ঘন্টা। সেটা যখন আবার উতরাবে তুমি, তখন টাইম 1.5 থেকে 2 ঘন্টা। তারপরে তো নাচা গানের মধ্যে কষ্টই আছে। নিজের শখে রিল বানাতে গিয়ে 5 সেকেন্ড নাচলাম, আর বাধ্যতামূলক কাজের জন্য 5-6 ঘন্টা না মধ্যে বেশ অনেকটা টাইম নেচেই যাচ্ছি। সেটা যে কত কষ্টকর, যে সেই কাজটা করে সেই একমাত্র বোঝে। বাইরের লোক কি করে বুঝবে বলো? বাইরের লোক তো শুধু দর্শক। তারপরে তো সমাজের তো দু চোখ দোগলামি আছেই। সমাজ সেই মেয়েগুলোকে খারাপ বলবে, কিন্তু যারা ওখানে গিয়ে ভিড় করবে, যারা ওখানে গিয়ে খাবে, যারা ওখানে শখের জন্য যাবে, ওরা ওখানে বাচ্চার পেট পালতে পুরুষরা যায় না, কিন্তু পুরুষরা যায় নিজেদের এক্সট্রা পয়সা ওড়াতে, মস্তি করতে, এনজয় করতে। তাদের দোষ, কোনো দোষ নেই তাদের। কেন, পুরুষের তো আবার দোষ হয় না? পুরুষ মানুষের কোনো দোষ হয় না। যতই আমরা বলি নারী পুরুষ সমান সমান, নারী পুরুষ অধিকার নিয়ে কথা বলি, টিভি চালালেই মাঝের মধ্যেই নারী পুরুষ সমান সমান কথা শুনতে শুনতে কান পচে যাক, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়।
অ্যাকচুয়ালি এখনো সেই দিন আসেনি, হয়তো আরেকটু সময় লাগবে, অনেকটা চেঞ্জ হয়েছে, হয়তো আরও সময় লাগবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে আমার লাইফস্টাইলকে অনেকটাই চেঞ্জ করেছিলাম। কিন্তু হ্যাঁ, কেউ যদি এখন এইটা বলে যে 2024-এ এসে আমায় শুধু শাড়ি পরেই থাকতে হবে, আমায় শুধু চুড়িদার পরেই থাকতে হবে, আমি কখনো ইচ্ছে হলে জিন্স টপ পরতে পারবো না, আমি কখনো ইচ্ছে হলে ওয়ান পিস পরতে পারবো না, আমি কখনো ইচ্ছে হলে দীঘা পুরী মন্দারমণি যদি যাই, যদি আমার কপালে কখনো আমি বাচ্চাদের সাথে যাই, যাই হোক, সেখানে গিয়ে আমি একটু হট প্যান্ট পরতে পারবো না, তাহলে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি কেন, কলকাতার বুকে থাকা বা শহরের বুকে থাকা কোটি কোটি মানুষ সেটা মেনে নিতে রাজি নয়, আর কেউ মানেও না। পুজোর আমরাও রাস্তায় বেরোই, আমরাও দেখি মানুষ কি পোশাক পরে, বিশেষ করে আমাদের কলকাতায়। আমাদের কলকাতায় এখানে না মানুষের সেরকম, মানে যাকে পরলে মোটামুটি ভালো লাগে সেই সব কিছু পরে। আবার এরকমও দেখেছি যে, দেখো আমি কারো বডি শেমিং করছি না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে মারাত্মক মোটা, মারাত্মক, মানে ওজন করলে হয়তো 80 কিলো বা 90 কিলো এরকমও ওজন হয়ে যেতে পারে, তারাও আজকাল ক্রপ টপ পরছেন। পেটের জায়গায় মনে হয় একটা হয়তো মারাত্মক, মানে 9 মান্থ প্রেগনেন্সি এরকম দেখে মনে হয়, কিন্তু তবুও তারা পরছেন। কি করবে, একটাই তো লাইফ, ভগবান যদি এখন সুন্দর বডি বা চেহারা দিয়ে না পাঠায়, তাহলে কি আর কারো একবার ইচ্ছে করতে পারে না, একবার বা 10 বার বা যতবার ইচ্ছে করতে পারে না যে আমিও একটু ভালো পোশাক পরি যেটা আমার মন চায়? ইচ্ছের তো কোনো নেই, ইচ্ছেকে তো কেউ আটকাতে পারে না, না? ইচ্ছে তো আজাদ, দেশ আজাদ, সব আজাদ, কিন্তু মানুষের ইচ্ছা আজাদ হতে পারবে না, সেটা তো ঠিক কথা নয়। তো যাই হোক, সেটা হয়তো আমি করতে পারলাম না, কিন্তু তবুও অনেক 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 নিজের মধ্যে চেঞ্জেস এনেছি। এবার দেখো, একটা 17 বছরের 18 বছরের সম্পর্ক, যেটা নিয়ে আমি অলরেডি হাজারবার কেস খেয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ কথা শুনে নিয়েছি, যেটা নিয়ে তোমরা আমাকে দ্রৌপদী ব্লেম করে দিয়েছো, যেটা আমার বসাকের 3-4টে বর, বসাকের 3-4টে বর, যেটা আমি শুনে তার মধ্যে তো ও তাহলে একটা হলো। তো সেটা নিয়ে যখন সব কিছুই হয়ে গেছে, মিয়া বিবি রাজি, তার বাড়িতে প্রবলেম নেই, আমার বাড়িতে প্রবলেম নেই, পুরো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডের একটা জিনিস, তো সেটা নিয়ে নিশ্চয়ই আর কারো বলার আর নতুন করে কিছু থাকতে পারে না। কিছু মানুষ পুরোনো জিনিস সারা জীবন ঘুরে যায় ঘুরে যায় ঘুরে যায়, তাদের মনে একটু গন্ধর মধ্যে কোনো ব্যাপার আছে, গন্ধ শুকতে, নোংরা গন্ধর মধ্যে একটু কোনো ব্যাপার আছে, তারা হয়তো ওই একই ঘিচানো পিটানো কথা একইবার বলতে পারবে, যেহেতু নতুন কিছু বলতে পারবে না। তো কেন, বসাকের লাইফে ওইটা ছাড়া আর কিছু খুঁজে আর জীবনে পাওয়া যাবে না। পুরোনো যুগে যদি একটা আর ওইটা ছাড়া একটা আর কিছু ক্লু খুঁজেও পেয়েছে, নতুন আর কিছু কোনোদিন কেউ খুঁজে খুঁজে পাবে না, এটা আমার গ্যারেন্টি রইল, এটা আমার গ্যারেন্টি রইল। দরকার পড়লে আমার এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দিও, যে এইটা ছাড়া আর কিছু আমার জীবনে আর যতদিন বেঁচে আছি আর কিছু খুঁজে পাবে না। তাহলে মানুষ কী বা করবে, পিছনে লাগার জন্য ওটাকে নিয়েই বলতে হবে, ওটাকে নিয়েই বলতে হবে। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, এইটা ছাড়া, মানে রাজীবকে ছাড়া আর আমার যেরকম যুগ সেরকম বেশ। দেখো, আমি কিন্তু হট প্যান্ট পরে কলকাতার রাস্তায়ও বেরোই না। অনেকে কিন্তু এরমও আছে, দরকার পড়লে আমি আবার স্ক্রিনশট দিলে অন্যের ছবি তুললে আবার প্রবলেম, কিন্তু তবুও যখন রাস্তায় বেরিয়ে আমরা ভিডিও করি, আমাদের আশেপাশের মানুষ আমাদের ক্যামেরার মধ্যে চলে আসে, চাই চাই না চাই। আমরা যখন রাস্তায় বেরিয়ে এরম এরম করে ভিডিও করি, আমাদের ক্যামেরার আশেপাশে কি অন্য মানুষ চলে আসে না? সেটা দুর্গাপুজোয় হোক, এমনি সময় হোক, কোনো শপিং ভিডিও বানাতে গেছি, সবার ভিডিওতে চলে আসে, আমার তো একার না, কোটি কোটি মানুষের ভিডিওতে অন্য লোকের আশপাশ দিয়ে চলে আসে। তখন তো তোমরা দেখতেই পারো যে আজকালকার 2024-এ এসে মানুষ রাস্তায় কি কি পোশাক পরে। বরঞ্চ এরকম অনেক পোশাক আছে যেটা আমি রাস্তায় পরি না, ঘরে হয়তো শর্ট ভিডিওর জন্য, ইনস্টাগ্রামের জন্য, জ্যাসা দেশ ভ্যাসা বেশ, ইনস্টাগ্রামে সবাই যেরকম ভিডিও করে খুললাম খুল্লা, তো যাই হোক, জ্যাসা দেশ যেরকম জায়গা সেরকম ভিডিও তো করতাম ঘরে একটা জিনিস, কিন্তু বাইরে কিন্তু আমি কোনোদিনও, এখানে অনেক অনেক মহিলা আছে যারা ক্রপ টপও পরেন, হট প্যান্টও পরে রাস্তায় বেরিয়ে যায়, এমনকি বাজার করতে বারমুন্ডা পরে বেরিয়ে যায়। অনেক বড় বড় মানুষ, বা আমাদের ইউটিউবেই আছেন, দেখেছো একজনের শাশুড়ি, তিনিও অনেক মডার্ন মডার্ন পোশাক পরেন, ভালোই লাগে, ভালো লাগে। তো যাই হোক, এরকম আমাদের এখানে প্রচুর পরে, কিন্তু বরঞ্চ বলতে গেলে আমি অতটা পড়ি না, আমি কোনোদিন ক্রপ টপ পরে রাস্তায় বেরোইনি। কেন, আমার ওই উস্সা মার্কা পেট আমার একদমই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। তো তবু আমি চেষ্টা করব যতটা, কেন আমি নিজেই চাই এটা,
কারো ভয়ে না, কারো রিকোয়েস্টে না, কারো কথায় না। আমি ছোটবেলা থেকেই নিজে চাইতাম যে ভালোভাবে একটা সুন্দরভাবে বাঁচতে, তো সেরকমভাবে বাঁচার চেষ্টা করছি। তারপরেও যদি কারো কাঠি করে যেতে হয়, কাঠি করে যেতে হয়, কাঠি করে যেতে হয়, তাহলে আর আমার বলার কিছু নেই। তাহলে ভাববো ভগবান মিথ্যে, পাপ করলে তার ফল পেতেই হয়, ওপরে একজন আছে। এই কথাগুলো কে না বলে, সবাই বলে। তোমরাও বলো, তোমাদের ভিডিওতেও দেখেছি, তোমাদের সুন্দরীর ভিডিওতেও দেখেছি কথায় কথায় ভগবানের কথা বলে। তাহলে ভাববো এগুলো সব মিথ্যে, তাহলে সত্যি ভগবানের কোনো বিচার নেই। এত কিছু ত্যাগ করেছি, 10 দিকে আমার লোভও নেই। আমি না ইনস্টাগ্রাম থেকে পয়সা কামাতে চাই, না ফেসবুক থেকে পয়সা কামাতে চাই, না 2-4টে চ্যানেল খুলে পয়সা কামাতে চাই। আমি একটা নিয়েই আমার পেট ভরে যাবে, একটাতেই আমি খুশি। সেইটুকুনিও যদি কিছু মানুষের বরদাস্ত না হয়, তাহলে তো আর কিছু বলার থাকে না, তাহলে তাকে ভগবানের হাতেই ছেড়ে দিতে হয়, আর কিছু না। তার বিচার ভগবান করবে, তার বিচার ভবিষ্যৎ করবে, ঠিক আছে? এর চেয়ে বেশি আর আমার কিছু বলার নেই। কি আর বলবো বলো? কেন ভগবানের মার দুনিয়ার বাইর, তার লাঠিতে আওয়াজ আছে কিন্তু একটু সময় লাগে। তার লাঠিতে নিশ্চয়ই আওয়াজ আছে, কিন্তু সেই আওয়াজটা আসতে একটু সময় লেগে যায়। ওর জন্যই অনেকে বেপরোয়া হয়ে যা ইচ্ছে তাই করে যায়, যে ভাবে কিছুই হবে না, কিন্তু হতে একটু সময় লাগে, তো তাই মানুষ বেপরোয়া হয়ে যায়। কিন্তু হওয়ারটা ঠিক হবে, অন্যায়ের ফল ঠিক হবে। যাই হোক, অনেক বক বক করলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা গান শোনাই, ভালো করে শোনাই। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার করুণা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।